আপনারা শুনছেন শ্রুতি গল্প। শুনুন গল্প, অনুভব করুন জীবন। দেবদাস ও পার্বতী ছোটবেলা থেকেই একে অপরের পরিচিত। বড় হওয়ার সাথে সাথে তাদের বন্ধুত্ব গভীর ভালোবাসায় পরিণত হয়। পার্বতী দেবদাসকে মন থেকে ভালোবাসে এবং তাদের বিয়ের স্বপ্ন দেখে, কিন্তু তাদের সম্পর্কের পথে বাধা হয়ে দাঁড়ায় পারিবারিক মর্যাদা, সামাজিক অবস্থান এবং পারিবারিক সিদ্ধান্ত। দেবদাস নিজের ভালোবাসার ব্যাপারে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতে পারে না, আর শেষ পর্যন্ত সে পার্বতীকে বিয়ে করতে অস্বীকার করে এবং তাদের সম্পর্ক ভেঙে যায়। পার্বতীর বিয়ে হয়ে যায় অন্য এক পরিবারে। তখন দেবদাস নিজের সিদ্ধান্তের জন্যে গভীর অনুশোচনায় ভুগতে শুরু করে। সে পার্বতীকে ভুলতে পারে না, বরং নিজের জীবনের প্রতি সে ক্রমশ উদাসীন হয়ে পড়ে। আর এমন সময় তার জীবনে আসে চন্দ্রমুখী। চন্দ্রমুখী দেবদাসের প্রতি আন্তরিক মমতা ও ভালোবাসা অনুভব করে, কিন্তু দেবদাসের মন তখনও পার্বতীর কাছেই আটকে থাকে। চন্দ্রমুখীর ভালোবাসাও তাকে তার অতীতের কষ্ট থেকে মুক্ত করতে পারে না। দেবদাস ধীরে ধীরে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। শেষ পর্যন্ত মৃত্যুর আগে তার মনে একটাই ইচ্ছে থাকে, একবার তার পারুকে দেখা। আর সেই ইচ্ছে পূরণ করতে সে পৌঁছে যায় পার্বতীর বাড়ির কাছে, কিন্তু পারিবারিক বাধার কারণে পার্বতীর কাছে পৌঁছতে পারে না সে। শেষ হয়ে যায় দেবদাসের জীবন, আর তাদের ভালোবাসা থেকে যায় একটি অসম্পূর্ণ ও করুণ স্মৃতি হিসেবে। দেবদাস শুধু একটি ব্যর্থ প্রেমের গল্প নয়, এটি সিদ্ধান্তহীনতা, সামাজিক বাধা, অনুশোচনা এবং অপূর্ব ভালোবাসার গল্প। এই গল্পটি আমাদের দেখায়, সঠিক সময়ে নিজের অনুভূতি ও সিদ্ধান্তের দায়িত্ব নিতে না পারলে পরে সেই ভুলের অনুশোচনায় জীবনকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। ভালোবাসা ছিল, কিন্তু সময় মতো সিদ্ধান্ত নেওয়া হয়নি, আর সেই অপূর্ণতাই দেবদাসের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়ায়।